পাশে ট্রেন লাইন আর এক পাশে সমুদ্র। এই সৌন্দর্য যেন ছবির সৌন্দর্যকেও হার মানাবে। আনন্দ আক্ষেপ মিশ্র প্রতিক্রিয়ায় শেষ হলো বাংলাদেশ শ্রীলঙ্কার গল পর্ব। আক্ষেপটা মুশফিকের ডাবল সেঞ্চুরির দেখা না পাওয়া, আক্ষেপটা এই টেস্ট ম্যাচটা চাইলেই কিন্তু জেতা যেত, কিন্তু আমাদেরই ডিসিশন, আমাদেরই ভুলের কারণে শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। এবার পর্ব দ্বিতীয় টেস্টের, যা অনুষ্ঠিত হবে কলম্বে। রোববার সূর্যের সাথে পাল্লা দিয়েই ভোর 6টায় আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়ি কলম্বের পথে। গল দুর্গের এই শহর থেকেই অসংখ্য সুখস্মৃতি সঙ্গী করেই শুরু হলো নতুন শহরে আমাদের যাত্রা। গল থেকে কলম্বো যাওয়ার উপায় দুটো, ট্রেন অথবা বাস। তাই সকাল সকাল আমরা এসে পৌঁছাই গল রেলওয়ে স্টেশনে। গল পর্ব শেষ করে এবার আমরা কলম্বের পথে। বলা হয় শ্রীলঙ্কায় সব থেকে যে সুন্দরতম জার্নির অনুভূতিটা, সেটা আপনি একটা ট্রেনে ভ্রমণ করলে পাবেন। আমরা আজ তাই করব। এই গল থেকে আমরা কলম্বো পর্যন্ত পুরোটাই যাব ট্রেনে এবং আপনাদের দেখাবো এই পুরো যাত্রার দৃশ্য। ট্রেন আসতে তখনও মিনিট 20 বাকি। দিন শুরু করতে স্টেশনের ক্যান্টিনে একটা কফি হতে পারে সবচেয়ে বড় টনিক। তবে ক্যান্টিনে এসে চোখে পড়ল বিচিত্র এক যন্ত্র। এখানে মোবাইল সিমে ব্যালেন্স নিতে হয় নিজ হাতে। কফিতে চুমুক দিতে দিতে এবার ট্রেনের অপেক্ষা। বাংলাদেশ থেকে আসা অসংখ্য গণমাধ্যম কর্মী পুরো যাত্রায় আমাদের সফর সঙ্গী। অবশেষে স্টেশনে পৌঁছালো আমাদের ট্রেন। সিটে বসার পরেই শুরু হলো যাত্রা। যেতে যেতে প্রকৃতির অপার সৌন্দর্য যেন হার মানিয়েছে লিওনার্দো দা ভিঞ্চির কোনো চিত্রকল্পকেও। গল থেকে কলম্বো আপনি যখনই ট্রেনে যাত্রা করবেন এমন অপরূপ সৌন্দর্যের দেখা পাবেন। এক পাশে ট্রেন লাইন আর এক পাশে সমুদ্র। এই সৌন্দর্য যেন ছবির সৌন্দর্যকেও হার মানাবে। মহাসাগরে জলকেলির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম লঙ্কান রাজধানীর কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশনে। 120 মিনিটের জার্নি যেন মুহূর্তেই ফুরিয়ে এলো। ফোর্ট রেলওয়ে স্টেশন, গল থেকে কলম্বো, এই যে 2 ঘন্টার একটা জার্নি, এই জার্নিটা আপনাকে শেখাবে পৃথিবী কতটা সুন্দর, সৃষ্টিকর্তার সৃষ্টি কতটা সুন্দর। আগামী 14 দিন এই কলম্বো থেকে আমি জানানোর চেষ্টা করব বাংলাদেশের 1 টেস্ট 2 ওয়ানডের সকল খুঁটিনাটি তথ্য। রেদওয়ান শাওন, স্টার নিউজ।